আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে শিবির প্যানেল ব্যাপকভাবে জয়লাভ করেছে। অন্যদিকে ছাত্রদলের প্রার্থীরা ব্যাপক ব্যবধানে হেরেছে। এই পরিস্থিতিতে দেশের রাজনীতি এখন কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কেন শিবির জয় হলো তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সামনের নির্বাচনগুলোতে এই প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে, এর সাথে সাথে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও এই দাবির প্রভাব পড়তে পারে এবং অন্যান্য ভার্সিটিগুলোতেও শিবির প্যানেল জয়যুক্ত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল রাজনৈতিক বিশেষজ্ঞদের জন্য এক নতুন চমক। বিএনপি মনে করেছিল তারা যদি ভোটে অংশ নেয় বেশিরভাগ পদে জয়ী হবে এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের শক্তি প্রমাণ হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডাবের এই নির্বাচনে দেখা গেল তাদের ভোট সংখ্যা অনেক কম এবং অনেক পদে তারা ইসলামী ছাত্র শিবিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। এই ফলাফল কেবল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির সম্ভাব্য চিত্রের ইঙ্গিত দেয়। বিএনপির প্রত্যাশায় বিপরীতে তারা এখন কঠিন পরিস্থিতির মুখে। ডাবিবিসির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কিছু সংখ্যক ব্যক্তিরা যে অসভ্য আচরণ করেছেন, এই প্রভাবটা ধীরে ধীরে অন্য ইউনিভার্সিটির নির্বাচনেও পড়বে। 11 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের কথা শোনা যাচ্ছে। এই নির্বাচনেও দেখা যাবে যে এখানেও বিএনপি হয়তো ব্যাপকভাবে পরাজয় হবে যদি এই বিসির সাথে এই ছাত্রদলের লোকগুলো যারা অশোভন আচরণ করেছে তাদের বিরুদ্ধে এখনই বিএনপি ব্যবস্থা না নেয় এবং তারা যদি তাদের কাছে ক্ষমা না চায়। এখানে যেভাবে ছাত্র শিবির জয়যুক্ত হলো তার প্রভাব অন্যান্য ভার্সিটিগুলোও প্রত্যক্ষভাবে পড়ে বলে আমি মনে করি। দেখা যাবে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিগুলোতে এই ছাত্র সংসদ নির্বাচনে শিবির বিপুল ভোটে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণগুলোতে আমি একটু পরে আসছি, আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনা 5 আগস্ট ভারতে চলে যাওয়ার পর যদি জাতীয় নির্বাচন হতো বিএনপি নিশ্চিতভাবে জয়ী হতো, কিন্তু বর্তমান পরিস্থিতি বদলেছে। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ মানুষ বিএনপির প্রতি আস্থা হারাচ্ছে। বিএনপির আস্থা ধীরে ধীরে তলানির দিকে নামছে। বিএনপির যারা নব্য বিএনপি এবং হাইব্রিড বিএনপি আছে এরাই মূলত এই সকল অপরাধী ও কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে পূর্বেকার কে এমপি ছিল, মন্ত্রী ছিল, তার ভাই, চাচা, খালু, মামারাই এখন বিএনপির বড় নেতা এবং এদেরকে ঘিরেই এই সন্ত্রাসী চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। রাস্তাঘাট, প্রতিটি স্থানে, হাটে বাজারে সব জায়গায় চাঁদাবাজি চলছে। এটি নিত্যদিনের ঘটনা, এটা দেখার জন্য প্রমাণ করতে হবে না। আপনি সামনে রাস্তায়, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড গেলেই বুঝতে পারবেন যে সেখানে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে। এর কারণে বিএনপি মানুষের কাছ থেকে আস্থা হারাচ্ছে। এই নব্য বিএনপির লোকেরাই বিএনপির সম্মানহানি করছে, তারাই বিএনপির সম্মান আজ তলানিতে নামিয়েছে। এখনো যদি বিএনপির পক্ষ থেকে কঠিনভাবে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বিএনপির প্রতি আস্থা মানুষের আরো ধীরে ধীরে কমবে। বিএনপির পক্ষ থেকে এখনই যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার এবং এই লোকগুলো কিন্তু নিজেরাই চালা তুলছে না, তাদের একজন গডফাদার আছে। সে গডফাদার কারা? ওই যে বলছিলাম আগেকার কারা মন্ত্রী এমপি ছিল, তাদের আত্মীয় স্বজন। তাদেরকে থামান, তাহলে বিএনপির এই সম্মানহানি নষ্ট থেকে ফিরাতে পারবেন, মানুষের আস্থা অর্জন করতে পারবেন। এই ঘটনাগুলোর কারণেই ইসলামী দলগুলোর প্রতি মানুষের আস্থা বাড়ছে, আর সেই আস্থার ফলেই হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের ফলাফল। শিবির এত ভালো না যে বিএনপির থেকে প্রায় 2.5 গুণ ভোট বেশি পাবে, কিন্তু তাই তো পেয়েছে। তার কারণটা কি? শিবির ভালো কাজ করেছে, হ্যাঁ কিছু ভালো কাজ তারা করে, কিন্তু এত ভালো না যে 2.5 গুণ ভোট বেশি পাবে। তার মূল কারণটা হচ্ছে এই সন্ত্রাসী চাঁদাবাজির অভিযোগগুলো। এই অভিযোগগুলো থেকে বিএনপি যতক্ষণ পর্যন্ত তাদেরকে সরাতে না পারবে ধীরে ধীরে তাদের প্রতি আস্থা মানুষের কমতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ফলাফল স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির কি শক্তিশালী অবস্থান
তৈরি করতে শুরু করেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ছাত্র শিবির জয়যুক্ত হবে। আর এইভাবে তারা যদি জয়যুক্ত হতেই থাকে, তাহলে দেখা যাবে এই প্রভাবটা প্রত্যক্ষভাবে জাতীয় রাজনীতিতে পড়বে। কারণ দেশের মানুষ এখন সচেতন। বড় একজন প্রার্থী দিলেন, নির্বাচন করেন, হয়ে যাবেন, এটা এখন আর সেই দিন নাই। এখন এটা কঠিন। আপনার প্রার্থী যতই ভালো থাকুক, সে যদি চোর থাকে, তার বিপক্ষে যদি একজন সৎ ব্যক্তি দাঁড়ায়, সাধারণ মানুষ কিন্তু ওই সৎ ব্যক্তিকে ভোট দেবে। তারা ওই খুব অভিজ্ঞ, অনেক বছর এমপি ছিল, অনেক বছর মন্ত্রী ছিল, তাকে দেখে ভোট দেবে না, চোরকে দেখে ভোট দেবে না। এখন মানুষ সচেতন হয়েছে, আগের দিন কিন্তু এখন নেই। টাকা দিয়ে এখন আর আগের মতন ভোট কেনা যাবে না। তাই সামনের নির্বাচনটি খুব চ্যালেঞ্জিং হবে এবং ইসলামী দলগুলো যেভাবে তাদের ঐক্য তৈরি করে যাচ্ছে, এভাবে যদি ঐক্য গড়ে ওঠে, সেটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এরকমই যদি চলতে থাকে, তাহলে ইসলামী দলগুলো সামনের দিকে বড় একটি জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এখনই বিএনপি সতর্ক না হয়। আপনারা হয়তো জানেন, বিপি পদে শিবির সমর্থিত সাদিক খান পেয়েছেন 14,042 ভোট, আর তার কাছাকাছি প্রার্থী বিএনপি সমর্থিত আব্দুল ইসলাম খান পেয়েছেন 5,700 ভোট। ব্যবধান প্রায় 8,300। মানে বিএনপির প্রার্থী থেকে জামায়াতের প্রার্থীরা 2.5 গুণ ভোট বেশি পেয়েছে। এমনটি ঠিক এজিএস প্রার্থীর ক্ষেত্রেও ফরহাদ পেয়েছেন 10,794 ভোট, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 4,000 ভোট। এখানেও ঠিক 2.5 গুণের মতন ব্যবধান। এইভাবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিপি, জিএস, এজিএস সহ 9টি সম্পাদক পদে জয়ী হয়েছেন। যদিও কিছু ত্রুটি শোনা গেছে, কিন্তু তারপর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই সকলে মনে করছে। এটি বুঝিয়ে দিচ্ছে বিএনপির প্রতি আস্থা মানুষের কতটা কমে গিয়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এই দলের প্রতি মানুষের অনেক আস্থা, বিশ্বাস রয়েছে। তাই সেই বিশ্বাস রক্ষা করার জন্য যা কিছু করণীয় আপনারা তাই করুন এবং দেশকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করে সামনের নির্বাচনে ভালো ফলাফল করুক, এটাই মানুষ কাম্য করে। কিন্তু অন্যদিকে বাংলাদেশের মানুষরা ইসলামী শাসনও চায়। যদি বিএনপি মানুষের আস্থা হারায়, তবে ইসলামী দলগুলোও কিন্তু সামনে নির্বাচনে জয়যুক্ত হতে পারে বিপুল ভোটে এই দাবি নির্বাচনের উপর। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে ভালো ভালো সংবাদের সাথে। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।